আসসালামু আলাইকুম। এক হিন্দু পরিবারের একমাত্র মেয়ে প্রতিদিন গ্রামের খোলা মাঠে ছাগল চড়াতে যেত। মাঠের পাশেই ছিল একটি ছোট্ট মাদ্রাসা। ছাগলগুলো ঘাস খেতে ব্যস্ত থাকলে মেয়েটি মাদ্রাসার পাশে বসে বিশ্রাম নিত। সেখান থেকে সে শুনতে পেত কোরআন তিলাওয়াত এবং ইসলামিক শিক্ষা। একদিন মাদ্রাসার হুজুর বললেন, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ তাতে বরকত দান করেন। এই কথাটি মেয়েটির হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। সেদিন থেকেই সে যে কোনো কাজ শুরু করলেই বলত, বিসমিল্লাহ। তার বাবা ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। প্রতিদিন দোকান বন্ধ করে চাবি তিনি মেয়ের হাতে দিতেন। মেয়েটি অভ্যাসমতো চাবি নিত আর বলত, বিসমিল্লাহ। তারপর সেটি একটি কৌটায় রেখে দিত। পরদিন আবার বিসমিল্লাহ কি বলে বাবার হাতে তুলে দিত। এভাবে দিনগুলো চলতে লাগল। একদিন মেয়ের মা লক্ষ্য করলেন, মেয়েটি প্রতিটি কাজেই বিসমিল্লাহ কি বলে। তিনি রেগে গেলেন এবং বললেন, তুমি হিন্দু হয়ে মুসলমানদের মতো কথা বলছ কেন? কিন্তু মেয়েটি কোনোভাবেই থামল না। তার মুখে শুধু একটাই শব্দ, বিসমিল্লাহ। এরপর বাবা মা একটি পরিকল্পনা করলেন। পরদিন দোকানের চাবি মেয়ের কাছ থেকে নিয়ে মা গোপনে সেটি নদীতে ফেলে দিলেন। তারা ভাবলেন, এবার বোঝা যাবে এই বিসমিল্লাহ কির কোনো শক্তি আছে কিনা। পরদিন সকালে বাবা চাবি চাইলে মা হাসিমুখে অপেক্ষা করছিলেন। কিন্তু আশ্চর্যভাবে মেয়েটি শান্তভাবে বলল, বিসমিল্লাহ। তারপর কৌটা খুলে চাবি বাবার হাতে দিল। বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। তারা বললেন, এই চাবি তো আমরা নদীতে ফেলে দিয়েছিলাম। মেয়েটি শান্তভাবে বলল, আজ সকালে আমি নদীতে কাপড় ধুচ্ছিলাম। তখন একটি মাছ ছটফট করছিল। আমি মাছটি ধরলাম। বাড়িতে এনে কাটার পর দেখি মাছের পেটের ভেতরেই এই চাবি। আমি অবাক হয়ে গেলাম। তারপর বিসমিল্লাহ বলে চাবিটি রেখে দিলাম। এই কথা শুনে বাবা মা স্তব্ধ হয়ে গেলেন। তাদের চোখে পানি চলে এলো। তারা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো ঘটনা নয়। তারপর বাবা কাপা গলায় বললেন, আজ আমরা বুঝতে পারলাম আল্লাহর নামের মধ্যে সত্যি অশেষ বরকত আছে। সেদিনই তারা তিনজন মিলে হুজুরের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। শেষ কথা, আল্লাহর নামের মধ্যে অশেষ বরকত রয়েছে। সত্যিকারভাবে বিসমিল্লাহ কি বললে আল্লাহ অদৃশ্যভাবে সাহায্য করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।